আসসালামু আলাইকুম, সুপ্রিয় দর্শক মণ্ডলী। মুরব্বি উহুহু এই শব্দটা আপনারা শুনেছেন। এটা আমি যেভাবে বলছি হুবহু এভাবে বলেননি মুস্তাক ফয়েজ নামের একজন মাওলানা, একজন আলেম। কুমিল্লা অঞ্চলের আঞ্চলিক ভাষায় তিনি ওয়াজ করেন। তো তিনি তার মাহফিলে অনেক কথা হচ্ছিল, অনেক ধরনের আলোচনা হচ্ছিল। তার মধ্য থেকে শেষ দিকে একজন মুরব্বী উঠে যাচ্ছিলেন, অর্থাৎ শেষ দিক বলতে তার মাহফিলের আলোচনা শেষ হয়নি, কিছুটা বাকি ছিল আলোচনা। সেই মুহূর্তে উঠে যাচ্ছিলেন, তখন তাকে ইঙ্গিত করেছেন, মুরব্বী মুরব্বী, অর্থাৎ তিনি যাতে না যান, সম্পূর্ণ কথা যাতে তার আলোচনা যাতে শুনে যান। তো এই ডায়লগটা বা এই কথাটা অনেক দিন আগে এটা ভিডিওতে রয়েছে ছিল। এখন কিছুদিন আগে সেটার ব্যবহার শুরু করে দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এটা শুধু একটা বিষয় না, বিভিন্ন মানুষের ডায়লগ এভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে কাজে লাগায়। সিনেমার বিভিন্ন ভিলেনদের ডায়লগকে কাজে লাগাচ্ছে, পতিত স্বৈরাচার শেখ হাসিনার বিভিন্ন ডায়লগকে কাজে লাগাচ্ছে, বিভিন্ন লোকের ডায়লগকে কাজে লাগাচ্ছে। তো এগুলো আমরা দেখি, আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম যারা ব্যবহার করি টুকটাক এগুলো দেখে থাকি। তবে মোস্তাক ফয়েজির এই ডায়লগটা সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে, বাংলা ভাষাভাষী মানুষের মধ্যে। শুধু বাংলাদেশ না, আমাদের প্রবাসীরা যেখানে আছেন বিদেশে, সেখানে ওইগুলো ছড়িয়ে পড়েছে। সবাই জোকস করতেছে এখন, নানান সমাজে, নানান চায়ের আড্ডায়, বাসা বাড়িতে, অফিসে, স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে, সকল জায়গায় মুরব্বি উহুহু এটা ছড়িয়ে পড়েছে। গত সপ্তাহে আমি একটা ঢাকায় বারিধারায় একটা মাল্টিন্যাশনাল কোম্পানির হেড অফিসে গিয়েছিলাম। তো লাঞ্চ টাইম হয়েছে, তাদের একটা বিশেষ আয়োজন ছিল সেদিন। সেদিন আমাকে ইনভাইট করেছে, আমাকে নিয়ে তারা বসেছে, পাঁচ সাতজন অফিসার সেখানের। তার মধ্যে একজন ছিল হিন্দু ভদ্রলোক, খুব ইয়াং। তো সেই হিন্দু ভদ্রলোক পর্যন্ত খুব মজা করলো, মুরব্বী হু হু এই কথা বলে মজা করলেন। তো যাই হোক, কয়েকটা মিডিয়া তার সাক্ষাৎ নিয়েছেন যে আপনার এই ডায়লগটা ভাইরাল হয়েছে, কোট আনকোট, সেটা কিভাবে কি হলো ইত্যাদি ইত্যাদি। তো তিনি উত্তর দিয়েছেন যে এটা বাংলাদেশের মানুষ অনেক কষ্টে ছিল, মন খারাপ ছিল, আমার এই কথায় যদি মনটা ভালো হয় সেটা খারাপ কিছু না, ইত্যাদি ইত্যাদি তিনি বলার চেষ্টা করেছেন। তো আমি ওটাকে খুব নেতিবাচক কিছু দেখি না। তবে আরেকজন আলেম এটার ব্যাপারে প্রশ্ন তুলেছেন আলোচনায়, যে এটা মানুষকে অসম্মান করা হয়, মুরব্বীদেরকে, বয়স্ক মানুষ, প্রবীণ মানুষকে অপমান করা হয়েছে, এ ধরনের কথা আলেমদের না বলা উচিত, কোট আনকোট। সেটাও আমি শুনেছি। তো আমরা ছোটোবেলা থেকে বিভিন্ন ওয়াজ মাহফিল শুনে আসছি। বাংলাদেশের মানুষ যেহেতু ওয়াজ মাহফিলের একটা কালচার আছে। আমার বাবা একজন আলেম, একজন ইসলামিক স্কলার, তিনি বিভিন্ন ওয়াজ করতেন, মাহফিল করতেন, চিফ গেস্ট, স্পেশাল গেস্ট থাকতেন। সেগুলো তো আমি এর থেকে দেখেছি। তো সব দেশে তো সব কালচার নাই। ইসলামের দাওয়াত পৌঁছানোর জন্য, মানুষের ইসলামের শিক্ষার জন্য বাংলাদেশে এই কালচারটা আছে। অন্য অন্য দেশে এই ধরনের কালচার খুব কম আছে, মুসলিম দেশগুলোতে। বাংলাদেশে মাঠে বিভিন্ন জায়গায় এরকম আয়োজন হয়, মাহফিল হয়, বিভিন্ন বক্তাগণ বক্তব্য দেন। অন্যান্য দেশে হয়তো যেটা আছে অডিটোরিয়াম বা বিভিন্ন ক্লাবে, সেখানে সেগুলো ইসলামী জলসার আলোচনার অনুষ্ঠান হয়। বাংলাদেশে এটা বড় বড় মাঠে দরুদ দিয়ে শুরু করে বিভিন্ন মিলাদও পড়া হয়। এগুলোর মধ্যে অনেক ধরনের সঙ্গীতও বলা হয় মাঝে মাঝে। অনেক কালচারের মধ্যে যুক্ত আছে মাহফিলের মধ্যে। তো মাহফিল বিভিন্ন শ্রেণীর মানুষ করে। অনেকে আছে যে এটা পেশা বানিয়ে ফেলেছে টাকা পয়সা ইনকামের জন্য। অনেকে আছে যে পার্লারে গিয়ে সে সেজে আসে এই মাহফিল করার জন্য। অনেকে হেলিকপ্টার ছাড়া যেতে চান না, তার নাম হেলিকপ্টার হুজুর হয়ে যায়।
এবং বিভিন্ন ভণ্ডামি জিনিস, ব্যাপার স্যাপার বিভিন্ন আহ, সেখানে প্রচার করতে চান। অনেকে ভণ্ড পীরের মুরিদ আছেন, শিরক বেদায়াতির পক্ষে অবস্থান নেওয়া অনেক তথাকথিত আলেমরা সেখানে ওয়াজ মাহফিলে আছেন। এখন সামাজিক যোগাযোগ মাধ্যম থাকা এগুলো ওয়াজ ছড়িয়ে পড়ছে বিভিন্ন জায়গায়, মানুষের হাতের মুঠোয় ওয়াজ, জানা যাচ্ছে কোন হুজুরে কি বলতেছে। আমরা যখন ছোট ছিলাম 80-র দশকে 90 দশকে, তো আমাদের সময় এই যে এখন যে এত হুজুরের নাম পাওয়া যায়, এত হুজুর তখন নাম করা ছিল না। তখন বড় বড় আলেমরা ছিলেন, তারা সবাই ওয়াজ করতেন না। যেরকম মাওলানা আমিনুল ইসলাম চক লালবাগ শাহী মসজিদের খতিব ছিলেন, অনেক বয়সে অনেক প্রবীণ ব্যক্তি ছিলেন। তিনি তো আর মাহফিল খুব একটা বড় বড় মাহফিল করে নাম করতে পারেন না। মাহফিল করেছেন, তার ওয়াজে আমিও ছিলাম। অনেক একজন ইসলামিক স্কলার ছিলেন তিনি, মাওলানা ওবায়দুল হক, তিনি তবে মাহফিল করতেন না, বড় আলেম ছিলেন। শেখ আল্লামা আজিজুল হক, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক, মুফতি ইজহার, এখনও তো মুফতি ইজহার হয়তো আজ বেঁচে আছেন, হয়তো জানি না, মুফতি আমিনী। তো এরা তো এখনকার মতন এইভাবে আসলে নাম টাম করতে পারেননি। ওই সময় যারা নাম করেছেন একমাত্র মাওলানা দেলোয়ার হোসেন সাইদি, বাংলাদেশ সহ সারা বিশ্বে একমাত্র মাঠ কাঁপানো মাওলানা ছিলেন তিনি। এর পাশাপাশি অনেকেই ছিলেন একদম। এরপরে যদি ধরি, এরপরে কয়েকশো কিলোমিটার পরে যদি আমি ধরি, জনপ্রিয় ছিলেন মুফতি না মাওলানা মীর হাবিবুর রহমান যুক্তিবাদী, মাওলানা মীর হাবিবুর রহমান যুক্তিবাদী। তিনি যুক্তিবাদী হিসেবে পরিচিত ছিলেন। তিনি অনেক জোকস করতেন মাহফিলের মধ্যে। যদিও মাওলানা সাইদির মতন ধারাবাহিকভাবে কোরআনের আয়াত বিশ্লেষণ, অর্থ বলতেন না, বিশ্লেষণ করতেন না, বিভিন্ন কাহিনী বলতেন, হাসাতেন, মানুষকে জোকস করতেন। তিনিও খুব পপুলার ছিলেন, হয়তো এখনও তিনি জীবিত আছেন। তো বিভিন্ন পীর সাহেবেরা করতেন। মাওলানা হজরত মাওলানা আবু বকর সিদ্দিক আব্দুল কাহার, তিনি আমাদের বাসায় একবার গেস্ট হিসেবে এসেছিলেন 1992 সালে, ফুরফুরা পীর সাহেব। বাইতুল শরীফের জব্বার আব্দুল জব্বার মাওলানা ছিলেন। তো যাই হোক, বহু আমরা সেই চট্টগ্রামের মাহফিলগুলো তো ছিলাম ছোটোবেলা, আমাদের বাসার সেখানে ছিল। তো বহু মানুষের ওয়াজে আগে ছিলাম, অনেকের নাম মনে করতে পারতেছি না ছোটোবেলায়। তো এখন যেভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে গেছে বিভিন্ন নাম, মিজানুর রহমান আজহারি, তারপরে কি বলে কুষ্টিয়ার একজন আছে আমির হামজা, আরও বহু আছেন এরকম। আবার আগের আরেকজন আছে সৈয়দ কামাল উদ্দিন জাফরি, তিনি কিন্তু ভালো একজন ইসলামিক পণ্ডিত, স্কলার, আন্তর্জাতিক মানের। তিনি কিন্তু অভাবে ওয়াজ মাহফিলে তো কাঁপাতে পারেননি। তার ওয়াজ মাহফিলে আমি অর্থাৎ তার মঞ্চে ছিলাম গেস্ট হিসাবে। তারেক মনোয়ার, তার মাহফিলেও ছোটোখাটো গেস্ট হিসাবে মঞ্চে বসা ছিলাম। তিনিও খুব বেশি আগেরকার নন, তার ওয়াজ মাহফিল শুনেছি, এখনও আছে ওয়াজ মাহফিল করেন। তা এখন মুস্তাক ফয়েজ কুমিল্লার ভাষায় জোকস করেন। তিনি এক একজনের এক একটা পদ্ধতি, কৌশল। তিনি তার আঞ্চলিক ভাষায় কুমিল্লার এলাকার মানুষের ভাষায় কথা বলেন, মানুষকে জমিয়ে রাখেন, ইসলামের কথা বলেন ভালো। যতটুকু জানি তিনি শিরক বেদায়াতি দলের লোক না, তিনি হকপন্থী একজন আলেম, শিক্ষিত আলেম। তিনি বিভিন্ন সেমিনারে, প্রোগ্রামে অত্যন্ত শুদ্ধ ভাষায় বক্তৃতা করেন, আলোচনা রাখেন, সেটা আমরা অনেক শুনেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে। তো তিনি মানুষকে সম্পৃক্ত করার জন্য, বোঝার জন্য জোকস করেন, খারাপ কিছু না। তবে যেটা আপত্তি এসেছে, একজন আলেম বলেছেন উহু মুরব্বী বলে যেটা করেছেন, এটা যদি আসলে অসম্মানজনক হয়, সেটা তার কারেকশন হওয়া উচিত। আর একটা ব্যাপার হচ্ছে যে আরেকজন আছে রফিকুল হক, পুরো নামটা খেয়াল আসছে না, নোয়াখালী বাড়ি। তিনিও আঞ্চলিক ভাষায় ওয়াজ করেন, তবে তিনি অনেক ধরনের সিনেমার গানের অভিনয় করেন। এটা খুব আপত্তিকর আমার কাছেই লেগেছে। তিনি একজন ভালো আলেম, শুদ্ধ ভাষায় কথা বলতে পারেন। একবার টেলিভিশন টকশোতে শুদ্ধ ভাষায় তিনি আলোচনা রেখেছিলেন, এটা নিয়ে সঞ্চালক প্রশ্ন করেছিলেন। তিনিও দেশ সেবায় রত আছেন, অনেক কাজ করেন, মৎস্য চাষ, বৃক্ষরোপণ, সামাজিক বহু কাজে তিনি ব্যস্ত আছেন। একজন
ভালো মানের ইসলামিক পণ্ডিত, কিন্তু তিনি যে যে ইসলামিক জলসায় মাহফিলে যে বাংলা সিনেমার ফালতু বা হিন্দি এই যে গানের যে অভিনয়গুলো করেন, বিভিন্ন ধরনের ভঙ্গি করেন, এগুলো এগুলো কিন্তু আপত্তিজনক। আমাদের যে আলেমগণ হকপন্থী আছেন, শিরক বিদায়াতের বাহিরে আছেন, তারা যে ওয়াজগুলো করেন, তাদের এই ধরনের ভঙ্গি করা উচিত না, আপত্তিমূলক কাজকর্মে কাজকর্ম থেকে বিরত থাকা উচিত। আসসালামু আলাইকুম।